মহাভারতের অনুশাসন পর্বে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শিবের মহিমা বর্ণনা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজ অন্তরকে পবিত্র করে ভগবান শিবের শরণ নেন, যদি ভগবান শিব তার প্রার্থনায় সন্তুষ্ট হন, তাহলে তিনি ব্রহ্মপদ, দেবেন্দ্রপদ ও ৩ লোকের অধিপতির পদ পর্যন্ত প্রদান করতে পারেন। সমস্ত বিচারবিহীন মনুষ্য ও সর্বপাপযুক্ত মনুষ্য যদি অন্তরে ভগবান রুদ্রের ধ্যান করতে পারেন, তাহলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি নিজ ইন্দ্রিয়কে সংযত রেখে পবিত্র হয়ে নিয়মিত শিব স্তোত্রের পাঠ করেন, সে ব্যক্তি অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত করতে পারেন। ভগবান শিবের এই সুন্দর বর্ণনা ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে করে গিয়েছেন। কিন্তু আপনারা কি জানেন, একবার শ্রীকৃষ্ণকে স্বয়ং তার আরাধ্য দেব মহাদেবের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল? এখন প্রশ্ন হলো, কি কারণে হয়েছিল এই যুদ্ধের সূত্রপাত? চলুন জানা যাক। বন্ধুরা, দৈত্যরাজ দানবীর বালির ১০০ প্রতাপী পুত্র ছিল। তার সব থেকে বড় পুত্র ছিল বারণাসুর। বারণাসুর কঠোর তপস্যা করে ভগবান শিবকে সন্তুষ্ট করেছিল। ভগবান শিব প্রসন্ন হয়ে তাকে অপার শক্তি ও স্বয়ং তিনি তার রক্ষা করবেন এই আশীর্বাদ দেন। বারণাসুরের অপার শক্তির জন্য সবাই তার সঙ্গে যুদ্ধ করতে ভয় পেত। বারণাসুরের এক কন্যা ছিল, যার নাম ছিল উষা। একদিন উষা স্বপ্নে শ্রীকৃষ্ণের পুত্র তথা প্রদ্যুম্নের পুত্র অনিরুদ্ধকে দেখে মোহিত হয়ে যায়। সে তার স্বপ্নের কথা তার সখী চিত্রলেখাকে বলে। চিত্রলেখা যোগ বলে অনিরুদ্ধের চিত্র বানায় আর উষাকে বলে, উষা, তুমি কি স্বপ্নে একে দেখেছো? উষা বলে, হ্যাঁ, ইনি আমার মন মোহিত করে নিয়েছে। তাই চিত্রলেখা দ্বারিকায় গিয়ে ঘুমন্ত অনিরুদ্ধকে পালং সহ উষার কক্ষে নিয়ে আসে। ঘুম ভাঙার পর অনিরুদ্ধ জানতে চায় সে এখানে কেন। তখন উষা বলে, আমি বারণাসুরের পুত্রী, আমি আপনাকে পতিরূপে কামনা করি। অনিরুদ্ধ উষাকে দেখে মোহিত হয়ে যায় আর তার সঙ্গে সেই মহলেই থাকতে শুরু করে। পাহারাদের সন্দেহ হয় যে কোনো বাইরের ব্যক্তি নিশ্চয়ই এখানে রয়েছে, তাই তারা বারণাসুরকে এই সমাচার দেয়। অসুররাজ তার পুত্রীর কক্ষে অনিরুদ্ধকে দেখে ক্রোধিত হয়ে যান আর অনিরুদ্ধকে যুদ্ধের জন্য আহ্বান করেন। যুদ্ধের হুমকি শুনে অনিরুদ্ধ যুদ্ধের জন্য প্রস্তুত হন। তাদের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায়। বারণাসুর অনিরুদ্ধকে পরাস্ত করতে না পেরে তাকে নাগপাশে বেঁধে দেয়। এদিকে এই খবর যখন দ্বারিকায় পৌঁছলো, তখন শ্রীকৃষ্ণ, বলরাম, প্রদ্যুম্ন ও সমস্ত যদুবংশ নিজেদের নারায়ণী সেনা নিয়ে বারণাসুরের রাজ্যে আক্রমণের উদ্দেশ্যে পৌঁছলো। আক্রমণের সমাচার শুনে বারণাসুরও যুদ্ধক্ষেত্রে প্রস্তুত হলো। শ্রীকৃষ্ণ ও বারণাসুরের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। শ্রীকৃষ্ণ যখন অসুররাজকে পরাস্ত করে তাকে বধ করতে উদ্যত হয়, তখন ভগবান শিব তার ভক্তের রক্ষা করতে স্বয়ং যুদ্ধক্ষেত্রে আসেন। ভগবান শিব তার ভক্তের হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ শুরু করেন। যেহেতু শ্রীকৃষ্ণ ও মহাদেবের অস্ত্র সমমানের ছিল, তাই দুজনের মধ্যে কারোরই জয়ী হওয়া অসম্ভব হয়ে ওঠে। তাদের দুজনের অস্ত্রই বিফল হয়ে যাচ্ছিল, কিন্তু এর প্রভাব ৩ লোকে দেখা যাচ্ছিল। সবশেষে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ অস্ত্রের প্রয়োগ করে, এদিকে ভগবান শিব পশুপাত অস্ত্রের প্রয়োগ করে। এই ২ অস্ত্র সম্মুখীন হলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তাই ভগবান ব্রহ্মা যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন আর ২ অস্ত্রকে আটকে দেন। ব্রহ্মাজি ভগবান শ্রীকৃষ্ণ ও মহাদেব দুজনকেই যুদ্ধ সমাপ্ত করার অনুরোধ করলেন আর বারণাসুরকে বললেন, হে মূর্খ, ইনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তুমি এনার শরণ গ্রহণ করলে উদ্ধার পেতে পারো। তখন বারণাসুর ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করেন আর শ্রীকৃষ্ণ তাকে ক্ষমা করে দেন। তারপর অনিরুদ্ধের সঙ্গে উষার বিবাহ সম্পন্ন হয়। বন্ধুরা, শ্রীহরি ও মহাদেব দুজন আলাদা নন, তারা অভিন্ন, তারা অনন্ত, একে অপরের পরিপূরক। শুধুমাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তারা ভিন্ন ভিন্ন রূপে আমাদের কাছে প্রস্তুত হন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। রাধে রাধে।